একজন টেকনিশিয়ানকে ডাইকা বলে যে ভাই আমার বাসার লাইটটা জ্বলে না বা আমার রাস্তার লাইটটা জ্বলে না। এই লাইটটা জ্বলে না এটা দেখতে গেলে যে কত কিছু প্রয়োজন হয় সেটা আসলে কোনো কেউ বুঝতে চায় না। যেহেতু এই লাইটটার সমস্যা সারতে গেলে অবশ্য দেখেন এই লাইটটার কভার খুলতে গেলে এই লাইটটার মধ্যে যে পরিমাণ ময়লা এই ময়লা পরিষ্কার করা লাগবে এবং যে লাইটটা নষ্ট এই লাইটটা খোলা লাগবে। এই লাইটটা খুলতে গেলে অবশ্যই অনেক কিছু প্রয়োজন, যেটা হচ্ছে আমাদের মই দরকার, জনবল দরকার, সময় দরকার এবং 1 কিলোমিটার দূরে যায় যদি লাইটটার কাজ করা হয় তাহলে এই জায়গায় যাতায়াতের দরকার। তাহলে দেখেন একটা লাইট মেরামত করতে গেলে কত সমস্যা। এই লাইটটা দেখেন কত দূর থেকে একটি মইয়ের 20 ফিট মই দিয়ে এই লাইটটারে মেরামত করার জন্য করা হচ্ছে। তাহলে এই লাইটটা যেহেতু আমরা অবশেষে পরিষ্কার করেছি, গ্লাসটা পরিষ্কার করে পরে আমরা একে একে লাইটটা লাগিয়ে দিব। লাইটটি লাগা দেওয়ার জন্য আমরা এখন আবার পুনরায় উপরে ওঠার চেষ্টা করতেছি। একে একে ধাপে ধাপে আমরা উপরে উঠবো, দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে এবং লাইক করে জয়েন হয়ে নেবেন। প্রিয় বন্ধুরা দেখতে থাকুন, একটা লাইট লাগালে কত কিছু প্রয়োজন হয়। আমরা অবশেষে এই সেটটার মধ্যে লাইট লাগানো শুরু করেছি, দেখতে থাকুন। যেহেতু আমাদের লাইটটার প্রয়োজন লাগানো তাই আমরা লাইটটা লাগিয়েছি। যেহেতু আমাদের কষ্টটা আসলে কেউ বোঝে না, ইলেকট্রিক্যাল কাজে যে কি কষ্ট এটা আসলে কাউকে বোঝায় না, বলা যায় না। যে আসলে এই লাইটটা লাগানোর পরে আমরা একটা গ্লাস ছিল, গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে আমরা লাগিয়ে নিয়েছি এবং লাগানো শেষ হওয়ার পরে আমরা দেখেন কত উপরে থেকে কাজ করা হয়েছে। আস্তে আস্তে শেষ করে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সকলের সাথে শেয়ার করার পরে আমরা এটা আপনাদের সাথেও শেয়ার করতেছি যে কত কষ্ট করার পরে একটা লাইট ঠিক করা হয়, অথচ বাড়িওয়ালা বলে যে একটা লাইট নষ্ট, এটা একটু ঠিক করতে হবে। দেখেন এই লাইটটা অবশেষে আমরা জ্বালিয়ে দেখেছি, লাইটটা ঠিক আছে। প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই পেজে যুক্ত হয়ে নেবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।